গাইস, আজকের ভিডিওতে আমাদের ফোনে থাকা 5টি অ্যামেজিং ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যেটা প্রত্যেক দিন কাজে লাগবে এবং প্রত্যেক সময়ে কাজে লাগবে আপনার এই ট্রিক্সগুলো। সো জানতে হলে ভিডিওকে পুরো দেখবেন, আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে প্রথম যে ট্রিক দেখাবো, সো হোয়াটসঅ্যাপ আমরা তো সকলেই ব্যবহার করি। সো আপনিও কি জানেন, মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন রিয়াকশান দেওয়া যায়। সো আপনি যেরকমটা ফেসবুকে কোনো ছবিতে রিয়াকশান দিয়ে থাকেন বা মেসেঞ্জারে কোনো মেসেজকে রিয়াকশান দিয়ে থাকেন, সেরকম ফিচার্স কিন্তু এখন হোয়াটসঅ্যাপও চলে এসেছে। সো এই কাজটিকে করার জন্য আপনি যাবেন যে কোনো একটা ইনবক্সে, আপনি যখন চ্যাটিং করবেন দেখবেন যে মেসেজের উপর আপনি রিয়াকশান দিতে চাইছেন, সেই মেসেজের উপর একবার হোল্ড করে ধরে থাকবেন, দেখবেন যে এরকম রিয়াকশানের সিম্বলগুলো শো করবে। এখান থেকে আপনি কীরকম টাইপের মেসেজ সেরকম আপনি রিয়াকশান দিতে পারবেন। সো এটি মজার একটি সেটিংস এবং কাজের একটি সেটিংস। সো এই অপশানটি যদি আপনি এখনও আপনার হোয়াটসঅ্যাপে না পেয়ে থাকেন, আপনার হোয়াটসঅ্যাপকে প্লে স্টোর থেকে আপডেট করে নিন, দেখবেন যে এই অপশানটি আপনার ফোনে পেয়ে যাবেন। গাইজ, আজকের ভিডিওতে সেকেন্ড যে ট্রিক আপনাদেরকে দেখাবো, এটাও একটা দারুণ মজাদার ট্রিক। সো আমরা ফেসবুকে দেখবেন যে অনেক স্টোরি দেখি এবং আমরা নিজেরাও কিন্তু অনেক সময় স্টোরি লাগিয়ে থাকি। সো ধরুন আপনি কোনো ছবিতে রিয়াকশান দিয়েছেন এবং আপনার মনে হচ্ছে এই ছবিতে রিয়াকশানটা না দিলেই মনে হয় ভালো হতো। সো এই রিয়াকশান কিন্তু আপনি আনডু করতে পারবেন। সো এই কাজটিকে করার জন্য আপনি যে স্ট্যাটাস প্লে করেছেন তার উপরে দেখুন যে একটি 3 ডট আইকন রয়েছে, এখানে একবার জাস্ট ক্লিক করুন। দেখুন যে এখানে রয়েছে আনডু সেন্ড রিয়াকশান, এখানে জাস্ট একবার ক্লিক করে আনডুতে ক্লিক করুন। তাহলে দেখবেন যে আপনি যে রিয়াকশানগুলো দিয়েছেন সেগুলো এখানে দেখাবে এবং সঙ্গে সঙ্গে আপনি যে রিয়াকশানগুলো দিয়েছেন সেগুলো সমস্ত কিছুই আনডু হয়ে যাবে। আর 3 নাম্বার যে ট্রিক আপনাদেরকে দেখাবো, সো আমাদের ফোনে অনেক সময় দেখবেন যে নোটিফিকেশন আসে বিভিন্ন অ্যাপ থেকে। আমাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে, প্রায় সমস্ত অ্যাপ থেকে কিন্তু নোটিফিকেশন আসে, কিন্তু আমাদের সমস্ত অ্যাপে তো নোটিফিকেশন দরকার নেই। সো যদি আপনি চান কাস্টমাইজ করতে আপনার মন মতো অ্যাপের যেগুলো আপনার নোটিফিকেশন দরকার সেগুলো আসুক এবং বাদবাকি অ্যাপগুলো বন্ধ থাকুক, তাহলে আপনি এই কাজটি কিন্তু খুব সহজেই আপনার ফোন থেকেই করতে পারবেন। সো এই কাজটিকে করার জন্য আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেটাকে ওপেন করুন, অ্যান্ড এখানে দেখুন যে রয়েছে নোটিফিকেশন অপশান, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। যদি না পেয়ে থাকেন সার্চ করবেন, সার্চের অপশান রয়েছে, অবশ্যই এই সেটিংটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখানে দেখুন যে রয়েছে অ্যাপ নোটিফিকেশন, এখানে একবার জাস্ট ক্লিক করুন, দেখবেন যে আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল রয়েছে সমস্ত অ্যাপই কিন্তু এখানে শো করবে। এইবার আপনি যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চাইছেন বা অন করতে চাইছেন, সব কাজটাই কিন্তু আপনি এই অপশান থেকেই করতে পারবেন। আপনার যে অ্যাপে নোটিফিকেশন দরকার নেই সেগুলোকে আপনি অফ করে দিন এবং যেগুলো আপনার দরকার সেগুলোকে শুধু অন অবস্থায় রেখে দিন। সো এটাও একটি দারুণ কাজের সেটিংস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওতে 4 নাম্বার যে ট্রিক আপনাদেরকে দেখাবো, সো আমরা আমাদের ফোনের কিবোর্ড তো ব্যবহার করি ঠিকই, আমরা বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকি, বাট আপনি কি জানেন আপনার মোবাইলে যে ডিফল্ট কিবোর্ডে রয়েছে সেটাই আপনি অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছন্দ মতো কিবোর্ডের সাইজকে নির্ধারিত করতে পারবেন। সো এই কাজটাকে করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে যে কিবোর্ড রয়েছে সেটাকে একবার জাস্ট অন করবেন এবং দেখুন যেখানে কি 3 ডটের অপশন রয়েছে আপনার কিবোর্ড, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফ্লোটিংয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনার কিবোর্ডটা ছোট হয়ে যাবে এবং আপনি যেখানে খুশি আপনার স্ক্রিনের মধ্যে কিবোর্ডটাকে কিন্তু বসাতে পারবেন এবং এখান থেকে ছোট বড় সমস্ত সাইজই কিন্তু আপনি করতে পারবেন। এবং যদি আপনি নিচের দিকে এনে ছেড়ে দেন, দেখবেন কিবোর্ডটা কিন্তু আবারও আগের অবস্থায় বড় হয়ে যাবে। অ্যান্ড এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, আপনি চাইলে আপনি ওয়ান হ্যান্ড মোডকে অন করতে পারেন। তার জন্য আপনি আবারও একবার 3 ডটে ক্লিক করুন, অ্যান্ড এখানে দেখুন যে একটা রয়েছে ওয়ান হ্যান্ড, এখানে একবার জাস্ট ক্লিক করুন, দেখবেন যে আপনার কিবোর্ডটা কিন্তু ছোট সাইজে হয়ে যাবে এবং এক সাইডে হয়ে যাবে। এবার আপনি যদি চান এক হাতে ব্যবহার করতে, আপনি কিন্তু ফোনকে আপনি এক হাতেই এখন ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি ডানে বাঁয়ে সব রকমই করতে পারবেন এবং নিজের পছন্দ মতো কিবোর্ডের সাইজকে কিন্তু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এই সেটিংগুলো কিন্তু আপনি অন্য কিবোর্ডে পাবেন না, এগুলো কিন্তু গুগলের কিবোর্ডেই রয়েছে এবং আপনার ফোনে কিন্তু ডিফল্ট হিসাবে গুগলের কিবোর্ডেই দেওয়া থাকে। তো যাই হোক, এই ছিল 4 নাম্বার ট্রিক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং 5 নাম্বার যে ট্রিক আপনাদেরকে দেখাবো, এই ট্রিকের মাধ্যমে আপনার মোবাইলের ডেটাকে আপনি 40% বাঁচাতে পারবেন এবং আপনার ফোনের চার্জকে আপনি 20% পর্যন্ত বাঁচাতে পারবেন। মানে আপনার ফোনের চার্জ এবং ডেটা দুটোই কিন্তু কম ইউজ হবে সো এই সেটিংটার মাধ্যমে। সো অবশ্যই এই সেটিংটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস, এর জন্য আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেটাকে আপনি অন করবেন এবং এখানে আপনি সার্চ করবেন ডাটা ইউজেস বলে, দেখবেন যে ঠিক এরকম কিছু অপশান কিন্তু শো করবে। এখানে দেখুন যে রয়েছে অ্যাপ ডাটা ইউজেস, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, দেখবেন যে আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সমস্ত অ্যাপ করাই কিন্তু এখানে শো করবে এবং কোন অ্যাপটা এখানে আপনার মোবাইলে সবচেয়ে বেশি নেট ইউজ করছে সেটা দেখুন যেখানে দেখাবে।
সো এখান থেকে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, যে সমস্ত অ্যাপের আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করার প্রয়োজন নেই, সেই সমস্ত অ্যাপের আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে অফ করে রাখবেন। তাহলে কী হবে, আপনার নেটটাও কিন্তু কম খরচা হবে এবং আপনার ফোনের যে ব্যাটারি সেটাও কিন্তু অনেকটা সেভ হবে। সো এই ছিল আজকে টোটাল 5টা ট্রিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোন ট্রিকটা আপনাদের বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এবং ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।